চার বিহারি ভাইকে সৈয়দপুরগামী ট্রেনে তুলে দেওয়ার পর আমি আবারও শালবনের দিকে যাচ্ছি। তো আমরা যে অটো নিয়ে আবারও শালবনের দিকে যাচ্ছি এবং শালবনে গিয়ে আমরা ওখানকার যে আদিবাসী সাঁওতালরা সীতাকোট বিহার, এই যে দেখতে পাচ্ছি যে সীতাকোট বিহার, আমরা অনেকেই পরিচিত আছি এই সীতাকোট বিহারের সাথে। তো এই সীতাকোট বিহার যাওয়ার রাস্তাটা হচ্ছে যে যেটা ও এটাই এটা সীতাকোট বিহার দেখবেন গিয়ে তাহলে একটু ভিডিও করে নিয়ে আসি। তো আমরা এখন সীতাকোট বিহারের দিকে যাচ্ছি, বলেন সাথে থাকুন। এই যে আগে শুধু বইয়ে পড়েছিলাম দিনাজপুরের বিখ্যাত সীতাকোট বিহার সম্পর্কে, কিন্তু এবারে প্রথমবারের মতো সীতাকোট বিহারে প্রবেশ করলাম। অটো থেকে নেমে অবশেষে সীতাকোট বিহারের দিকে প্রবেশ করলাম। চারিদিকে সবুজের নান্দনিক সৌন্দর্য দেখে মনের ভেতর পুলকিত জেগে উঠল। প্রথমবারের মতো এই জার্নিটা অনেক রোমাঞ্চকর হয়ে উঠছে ধীরে ধীরে। অটোওয়ালা কাকা ইশারার মাধ্যমে আমাকে বোঝাচ্ছেন কিছুদিন পূর্বে এই তাল গাছটির পাশে রাম এবং সীতাকে দেখা দিয়েছিল এবং সেটা নাকি মিডিয়াতে দেখাইছে। সো গাইজ, বর্তমানে আমি অবস্থান করছি দিনাজপুরের বিখ্যাত আরেকটা দর্শনীয় স্থান সীতাকোট বিহারে। এই যে দেখুন, এটা পুরোটা সীতাকোট বিহার। সীতাকোট বিহারের বিখ্যাত এই তাল গাছটি হিন্দুদের কাছে এক পবিত্র স্থান। তারা মনে করে বনবাসের সময় এখানে রাম এবং সীতা এসেছিল। সব থেকে মজার বিষয়টা হচ্ছে এই স্থানে কখনো বৃষ্টিপাত হয় না। আমি বর্তমানে অবস্থান করছি দিনাজপুরের বিখ্যাত সীতাকোট বিহারে, যেটা সম্পর্কে আপনারা অনেকেই জানেন। তো বর্তমানে আমরা এই সীতাকোট বিহার সম্পর্কে বিস্তারিত জানবো এক কাকার কাছে। সীতাকোট বিহার যেমন এখানে সীতা রাম লক্ষণ ছিল, জি, সীতাকে বনবাস দিয়েছিলেন। সেই বনবাস এই তপবন এবং ঐতিহাসিক সামনে গিয়েছিলাম বাগানে, ওটা হচ্ছে তপবন, জি, এটা হচ্ছে সীতাকোট বিহার। জি, চতুর্পাশে রাজপ্রাসাদ ছিল এবং মাঝখানে একটি তাল গাছ আছে। আসলে এই তাল গাছটা যতই বৃষ্টি হোক না কেন সারা জীবনে এখানে কোনো বৃষ্টি হয় না, এবং যতক্ষণ বৃষ্টি থাকবে ততক্ষণ শেষ মিনিটের মধ্যে উড়িয়ে যায়। এবং এই জিনিসটা হচ্ছে এখন বর্তমান সরকারি দায়িত্বে আছে, আচ্ছা আচ্ছা, যাকে বলে সীতাকোট বিহার। একটা সময় চারপাশে বিশাল বড় রাজপ্রাসাদ ছিল, কিন্তু কালের বিবর্তনে তা আজ শুধুই স্মৃতি বহন করে। প্রতিদিন দূর দূরান্ত থেকে অনেক মানুষ এখানে আসে পুজো পাঠ করার জন্য। অনেক সাধক সন্ন্যাসীদের মাঝে মাঝে এখানে দেখা পাওয়া যায়। তারাও দাবি করেন জায়গাটিকে সরকার যেন গুরুত্বারোপ সহকারে দেখে। আমরা খুব ভালো লাগলো, এরিয়াটা দেখে খুব সুন্দর, এবং মা শীতলা এখানে বসবাস করত। আমরা অবশ্য দেখি নাই, কিন্তু তার এক সেক্টরে বা যার এরিয়া অনুযায়ী দেখলে বুঝা গেল বা দেখতেছি যে খুবই সুন্দর। আসলে এটা ভাগ্যজনক, এত বড় একটা জায়গা এখানে পড়ে রয়েছে মা শীতলার নামে। এটা আসলে এরিয়ার ভাগ্যজনক, বা বিভিন্ন দেশে থেকে লোক আসে এখানে ভালো। আমার দেশের বাড়ি ঢাকা, দেশের বাড়ি শরীয়তপুর জাজিরা থানা। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, আরেক নাম হইল রফিক সিদ্দা। আমার বাইমাটি সিদ্দা বাড়ি আমরা। এবং মোহাম্মদ এবং হিন্দু যত ধর্ম আছে সব ধর্মতেই আছি। ধর্ম বলতে কোনো বিরোধী নেই, একই সব, কিন্তু যার যার আত্মার বিচার শেষে প্রতত্ব হবে। ভালো লাগলো। সব পাশে মন্দির আছে, শীতলামার সুন্দর হোক এরিয়াটা। আমি আইছি সাধু বৈষ্ণব থেকে এবং নম শিবার থেকে, এখানে সুন্দর করুক যারা আসে, যে উদ্দেশ্য এই উদ্দেশ্য পূর্ণ হোক এবং কামনা হোক, আমি আশীর্বাদ রাখি, এবং মা শীতলাও সুন্দর রাখবে। সীতাকোট বিহার 7ম থেকে 1200 শতাব্দীর মাঝামাঝি নির্মিত হয়েছিল বলে ধারণা করা হয়। এটি পাল রাজবংশের সময়কালে নির্মিত বৌদ্ধ বিহারগুলির একটি অন্যতম নিদর্শন। পুরো বিহারটি একটি বর্গাকৃতি কাঠামো নির্মিত। 1968 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এই স্থানটি আবিষ্কার করে। খনন কাজ চলাকালীন বহু প্রাচীন মুদ্রা, মাটির পাত্র, পোড়ামাটি ফলক এবং অলংকার খুঁজে পাওয়া যায়, যা সীতাকোট বিহারের প্রাচীন ও সমৃদ্ধ ইতিহাসকে ফুটিয়ে তোলে। সীতাকোট বিহারের পাশেই একটি ছোট মন্দির রয়েছে। এটি থেকে ধারণা করা যায় সেই সময় হিন্দু এবং বৌদ্ধরা পাশাপাশি সহাবস্থানের মাধ্যমে বসবাস করত। জায়গা ছাড়া হিন্দুরা বাস করে আসছি মন্দিরে। তোমার মসজিদ যেমন আমার মন্দির তেমন, কোনো আমার কেউ কিছু করে নেই বা হয় নেও, কিন্তু আমার এই জায়গাটা উন্নতি নেই। কিভাবে করি তোমাদের ভাই ভাই সবাই না দেখেন,
আমার কোনো পরিবার মতন জি। বুদ্ধি নেই, আমি আর গরিব নারী বুড়া নারী। দিনাজপুরের বিখ্যাত এই সীতা বিহারটি ঘোরাঘুরি করার পর এখানকার স্থানীয় হিন্দুদের শুধু একটাই দাবি, যেন এই সীতাহার সীতাকোট মন্দির মন্দিরটাকে যেন সরকারিভাবে যেন নতুনভাবে নির্মাণ করা হয় এবং এটাকে যেন আরও পরিপূর্ণভাবে আরও আকর্ষণীয়ভাবে যেন সরকারভাবে এটা দায়িত্ব গ্রহণ করে, সেই বিষয়ে স্থানীয় মানুষরা দাবি জানিয়েছে। আশা করি সরকার এই বিষয়টিকে যথাযথভাবে গ্রহণ করবেন এবং স্থানীয় মানুষের যে দাবি দেওয়াটা এটাকে তিনি সচেতনতার সহিত বিবেচনা করবেন। সীতাকোট বিহার কেবলমাত্র একটি ধর্মীয় স্থাপনা ছিল না, এটি ছিল এক ধরনের প্রাচীন বিশ্ববিদ্যালয়। এখানে বৌদ্ধ ভিক্ষুরা ধর্মীয় পাঠ ও জ্ঞানচর্চা করতেন, ধ্যান ও প্রার্থনার মাধ্যমে আত্মিক সাধনায় লিপ্ত থাকতেন, ধর্মীয় পুঁথিগত সংরক্ষণ ও অনুলিপি করতেন। সীতাকোট বিহার আমাদের ঘোরাঘুরি শেষ। এখন আমরা যাচ্ছি শালবন বিহারের আদিবাসীদের কাছে, তাদের কাছ থেকে তাদের ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে। সাথেই থাকুন।